অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বেলডাঙ্গা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাটপাড়া এলাকায় নির্মাণ করা হচ্ছিল ৫তলা একটি বিল্ডিং। ৩তলা নির্মাণের অনুমতি নিয়ে অবৈধভাবে ৫তলা করার বিল্ডিং মালিককে নোটিশ দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। নোটিশের কোনো উত্তর না দেওয়ায় মঙ্গলবার বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়। যদিও বিল্ডিং মালিকের দাবি, ভাইস চেয়ারম্যানের মৌখিক অনুমতি নিয়েই ৫তলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছিল। বিল্ডিং এর অতিরিক্ত অংশটি ভাঙার জন্য 2 দিনের সময় দেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বেলডাঙ্গা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাটপাড়া এলাকায় নির্মাণ করা হচ্ছিল ৫তলা একটি বিল্ডিং। ৩তলা নির্মাণের অনুমতি নিয়ে অবৈধভাবে ৫তলা করায় বিল্ডিং মালিককে নোটিশ দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। তবে নোটিশের কোনো উত্তর না দেওয়ায় মঙ্গলবার বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়। তবে পুরো এলাকার যত্রতত্র অবৈধ বহুতল নির্মাণ গড়ে ওঠায় প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা। অবৈধ নির্মাণ বেলডাঙ্গা কেন, গোটা পশ্চিমবাংলাতে বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা দূরদর্শনের মাধ্যমে দেখতে পাই। তাহলেও মানুষের একটা সাধারণ থাকা দরকার যে বেলডাঙ্গা যদি বিভিন্ন রকম ডোবা জায়গায় এবং সেখানটায় সয়েল টেস্ট কী কত হলেও পুঙ্খানুপুঙ্খ না দেখে যে 3তলা 4তলা 5তলা বিল্ডিং পারমিশন দেওয়ার পর যে মানুষ সেখানটায় বসবাস করার একটা কনস্ট্রাকশন হচ্ছে, মানুষের জীবনে কোনো দাম নাই। এই যে অবৈধ প্রশ্নটা এলো কী করে, সেখানটা করে কী করে পাবলিক? তাহলে পৌরসভার নিশ্চয়ই কোনো শিথিলতা ছিল, এবং পৌরসভার শিথিলতা থাকা সত্ত্বেও আমরা শুনেছি তার 3টে ফ্ল্যাট ছিল অনুমতি, সেখানটায় মৌখিক ছিল 4তলা, সেখান থেকে 5তলার নির্মাণ পর্যন্ত করছে, ইভিন 6তলাও হতে পারে। এই যে এই অবৈধকে বলিষ্ঠভাবে হস্তক্ষেপ না করলে পরে অচেরেই বেলডাঙ্গা হয়তো দেখা যাবে যে ধ্বংসস্তূপ হয়ে যাবে। যদিও বিল্ডিং মালিকের দাবি, ভাইস চেয়ারম্যানের মৌখিক অনুমতি নিয়েই ৫তলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছিল। আমরা বারবার বলার সত্ত্বেও মৌখিক বলার এবং নোটিশ করা হয়েছে, তার সত্ত্বেও ভাঙছে না। আমরা এবার আমাদের আইন মতো যেটা কাজ, আমরা সেই কাজটা করতেছি। ও পাস করেছিল 3তলা, 4তলা মোটামুটি হাফ হয়ে গেছিলো, ওই জন্য আমরা কথা বলেছিলাম যে দরকার হলে আমরা সেরকম হলে 4তলাটা পাস করে দেবো, তুমি প্ল্যানটা জমা দাও, সয়েল টেস্ট লাগবে এবং জায়গা কতটা ছাড়তো সেটা মানে দরকার আছে, ভাড়া করা যায় না। আপনি কথা না কোনোদিন কথা দিইনি 5তলা, কোনোদিন আর 5তলা কথা ভাঙতেলেন কেন? 5তলা কথা দিলে ভাঙতে আসতে পারে, 5তলা যদি পারমিশন দিতে ভাঙতে আসতে পারে, মৌখিক পারমিশন না, কোনো মৌখিক পারমিশন দিইনি আমি। আর এই অভিযোগ ভাইস চেয়ারম্যান অস্বীকার করায় বিল্ডিং মালিকের সঙ্গে বচসা বাধে তার। আমরা তো 4তলা 5তলার প্রপোজাল জমা দিয়েছিলাম বিল্ডিং করার জন্য, তারপরে তো সেটা আজকাল সেই বিল্ডিংয়ের প্ল্যান জানাই যে না 5তলা এখানে হবে না, 5তলা পাস করার আমি হয়তো তাদেরই কোনো এক ব্যক্তি বা সিস্টেমের কোনো এক লোকের মাধ্যমে সেই যেভাবে বলেছে সেইভাবেই গিয়েছিলাম। তার সঙ্গে ইঞ্জিনিয়ার যারা আছেন তেনারাও বলেছিলেন পাস করা হবে। হ্যাঁ, আমি তো 3তলা পর্যন্ত আমরা পাস করার পরে 4তলা 5তলার জন্য এক্সটেনশনের জন্য আমি জমা দিয়েছিলাম কাগজপত্র, কিন্তু জমা দিয়ে আমি যখন রেট চাই যে 4তলা 5তলার রেট দেওয়া হোক, তো তখন আজকাল বোর্ড মিটিং ওই করে আমাকে ডিলে করে, কিন্তু সেই সময় আমাকে বারণ করেনি যে কাজটা স্টপ করতে হবে। যদি আমাকে সেই সময় বারণ করতো যে কাজটা স্টপ করতে হবে, তাহলে আমি স্টপ করে দিতাম। হ্যাঁ, ডিলে হয়েছিল। ওরা যে টাইমটা মেনশন করে দিয়েছিল 5 দিনের মধ্যে এত বড় প্রজেক্ট ভাঙাটাও খুব মুশকিল। তো সেখানে এই যে 5 দিনের মধ্যে যতটা পেরেছি আমরা ভেঙেছি, তারপর পৌরসভা থেকে লোক এসেছে, এখন সেই 5 দিনটা ওভার হয়ে গেছে, এখন তারা তাদের মতো ভাঙছে। যদিও পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি বলেন, বিল্ডিং এর অতিরিক্ত অংশটি ভাঙার জন্য 2 দিনের সময় দেওয়া হয়েছে বিল্ডিং মালিককে, না ভাঙা হলে পৌরসভার পক্ষ থেকে ভেঙে দেওয়া হবে। বিল্ডিংটা ভাঙতে আসা হচ্ছে একটা অফিসিয়াল প্রসিডিওর মাত্র। এখানে এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে, নোটিশ করার পর সময় দেওয়া হয়েছে,
এবং তারপরেও তারা বিল্ডিংটা ভাঙে। এদের 4 তলার প্ল্যান অব্দি জমা দেওয়া আছে। 5 তলাটা সম্পূর্ণ ইলিগাল এবং নর্মাল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী ইলিগাল প্ল্যানেতে যা হয়, ইলিগাল বিল্ডিং হলে আমরা সব জায়গায় নোটিশ করি, ভাঙতে আসি। এটা নর্মাল অফিসিয়াল প্রসেস। হ্যাঁ, ওরা নিজে থেকেই ভেঙে নেবে বলেছিল এবং তারপরে ওরা কিছুটা ভেঙে কিছুতেই ভাঙছিল না। তখন আমরাই একদিন ওকে ডেকে পাঠিয়ে বললাম, যদি তোমরা ভেঙে না দাও তাহলে আমরাই ভাঙতে যাবো। আমরা এখানে এলাম এবং তারপরেও আজকে অলরেডি ভাঙতে শুরু করার কাজ অলরেডি শুরু হয়েছে। তখন ওরা নিজেরাই বলছে যে 2 দিনের মধ্যে সমস্যা হয়ে যাবে। এখন যদি ওনারা লেবার লাগান ভালো, না হলে আমাদের লেবারই ভেঙে। ব্যক্তিগত বিষয় আমি বলতে পারবো না, এই বিষয়ে আমারও সম্পূর্ণ অজানা। তবে আমার মনে হয় এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমাদের বিল্ডিং সেল আছে। বিল্ডিং সেলেতে মানুষ এলবিএস এর কাছে প্ল্যান করে এবং সেটা বিল্ডিং সেলে জমা দেয়। নর্মাল প্রসিডিওরে আমাদের বিওসি হয়ে যাওয়ার পর সেই বিল্ডিং প্ল্যান পাস হয়। সেখানে অন্য কারোর কথায় বা প্রলোভনে এই আসার জিনিসটাই আমার বিশেষ করে ভিত্তিহীন মনে হচ্ছে। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা, ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।